أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে জোরে পরদরুদ ও মুমিন ভাই বসিয়া জোরে জোরে পরদরুদ ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি আমার সাথে সকলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দিলেন। আমরা খুশি না বেজার? সকলে খুশি তো? তাহলে খুশি হলে খুশিতে খুশিতে সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বান্দা যখন খুশিতে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাকও ওই বান্দার উপরে খুশি হয়ে যান। তা আমরা আল্লাহকে খুশি করতে চাই কি না? সকলেই তো আল্লাহকে খুশি করতে চাই।
তার আল্লাহ পাক যদি আমাদের উপর খুশি হয়ে যায় তাহলে আমাদের জীবনে আর কিছু প্রয়োজন আছে? আমরা আরেকবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে অনেক নিয়ামত দিয়ে ধন্য করেছেন, অনেক নিয়ামত দিয়েছেন। তার মধ্যে আমি যে আপনাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করলাম, এটা আমাদের জন্য একটা সর্বশ্রেষ্ঠ মহামূল্যবান নিয়ামত, ঠিক না বেঠিক? পৃথিবীতে মুসলিম জাতি ছাড়া অনেক জাতি পৃথিবীতে আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, ইহুদি আছে, কিন্তু সকল জাতির আছে ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআন নাই, ঠিক কিনা? কোরআন হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আমরা মুসলমান হিসেবে আল্লাহ পাক এই কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক দিন আছে, আপনার খ্রিস্টদের দিন আছে, ইহুদিদের দিন আছে, নাসারাদের দিন আছে, বৌদ্ধদের দিন আছে, হিন্দুদের দিন আছে, তাদের ধর্ম আছে না? আছে তো, কিন্তু আল্লাহ পাকের কাছে মনোনীত নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, একমাত্র মনোনীত ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। আর যারা ইসলাম গ্রহণ করে তারা হচ্ছে মুসলিম। তারা কি? মুসলিম। তা আমরা কি মুসলিম না? বলেন তো, আমরা যে মুসলিম, এই মুসলিম শব্দের অর্থ কি? আমরা যে মুসলমান, আমরা যে আল্লাহর দরবারে মুসলিম হিসাবে পরিচয় দিতে চাই, এই মুসলিম শব্দের অর্থ কি? এইটা তো শব্দটা আরবি শব্দ মুসলিম, ঠিক না? তা আরব দেশের লোক যারা, তারা সহজেই বুঝবে মুসলিম শব্দের অর্থ কি। কিন্তু আমরা যে মুসলিম, মুসলমান, আমাদের নামের অর্থ কি আমাদের জানা দরকার কিনা? মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কি বললাম? আবার সবাই আমার সাথে বলেন তো, আত্মসমর্পণকারী হচ্ছে মুসলিম। তার মানে হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে, আমার জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহকে মানব। আল্লাহর কাছে আমি আমার এই মাথাটা নত করে দিব, আমি আল্লাহর কাছে আমাকে নিজেকে সমর্পণ করে দিব। আর যেই লোকটা আল্লাহ পাকের কাছে নিজের লাইফকে, আপনার একেবারে চাইল্ডহুড, শিশু অবস্থা থেকে শুরু করে সামাজিক অবস্থা, পার্সোনাল অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, সকল অবস্থার দিক থেকে আল্লাহ পাকের কাছে মাথাকে নত করে আল্লাহ পাকের কাছে সমর্পণ করে দেয়, এর নাম হচ্ছে কি? মুসলিম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা এই যে মুসলমান হতে পেরেছি, মুসলিম হতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? শুকর আরেকবার আদায় করবো ইনশাল্লাহ। বলেন তো সকলে আলহামদুলিল্লাহ। বান্দা যতবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ ওই বান্দার উপরে ততটা রাজি এবং খুশি, এবং আল্লাহ পাক ওই বান্দার উপরে রহমত নাজিল করতে থাকে। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আল বাকারা প্রথম দিক থেকে আমি আপনাদের সামনে 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচ্য বিষয় এটাই। আসুন সকলে মহব্বতের সাথে আমার কথাগুলি শুনবেন। 1 নম্বর প্রশ্ন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল বাকারা। বলেন তো বাকারা শব্দের অর্থ কি? বাকারা শব্দের অর্থ হলো গাবি। আমার সাথে বলেন কি? আর একবার বলি, বাকারা শব্দের অর্থ কি? গাবি চিনেন তো সবাই? আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আমাদের অনেকের বাড়িতে গাবি আছে, আছে না? বা কারো বাসায় না থাকলেও পাশের বাসায় আছে। এই যে আমাদের যে গৃহপালিত পশু, এই যে গাবি, আমরা যার দুধ খাই, গাভীর দুধ আমরা খাই না? এই গাভীর নামে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে একটা সূরা নাজিল করছেন। সেই সূরাটা
গাভীর সূরা আমি আপনাদের সামনে, গরু মানে গাভী, বকনা বাছুর, বা আপনি বলতে পারেন গাভী, এই গাভীর নামে আল্লাহ পাক কী করলেন, একটা সূরা কোরআনে কারিমের ভিতর দিয়ে দিলেন। সূরার নাম দিলেন কি? সূরা আল বাকারা। এখন এই বাকারা সূরাটা কিন্তু কোরআনে কারিমের আল্লাহ পাক দিয়েছেন। এই সূরাটা কিন্তু এত ছোট সূরা না। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক 114টা সূরা নাজিল করছেন। কতটা সূরা ভাইরা? একটু কান লাগান, 114টা সূরা। মানে 114 সূরার ভিতরে এই যে আমি আপনাদের সামনে সূরা আল বাকারার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 5টি, এই সূরা আল বাকারা হলো কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বড় সূরা। কোন সূরা? সবচেয়ে বড় সূরা। এই সূরা আপনার 40টি রুকু আছে এবং এই সূরার ভিতরে 286টি আয়াত রয়েছে। কতটা আয়াত আছে? 286 আয়াত এই কোরআনে কারিমের ভিতরে আছে সূরা আল বাকারার ভিতরে। এখন নাম হলো সূরা আল বাকারা। বলেন তো, এই যে আমি আপনাদের সামনে বাকারা নামক অর্থাৎ গাভীর একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, বলেন তো আল্লাহ পাক এই সূরাটার নাম বাকারা অর্থাৎ গাভী রাখার কারণ কি? অন্যও তো কিছু নাম রাখতে পারতো না। আল্লাহ পাক এই কোরআনে কারিমের ভিতরে সূরা আল বাকারা এই গাভী নামক নামকরণ করার কারণ কি? কি কারণে এটার নামকরণ করা হয়েছে? নামটা দিয়েছে সূরা আল বাকারা। বলবো? শুনবেন তো ইনশাল্লাহ? তাহলে মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করেন। 1 নম্বর হলো, আপনারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন। তিনি কে ছিলেন? তিনি ছিলেন আল্লাহ পাকের একজন নবী। তিনি কে ছিলেন? আল্লাহ পাকের একজন নবী ছিলেন। তা 25 থেকে 30 বছর বয়স হবে একজন যুবক। সে মূসা আলাইহিস সালামরা সে বলতেছে, ইয়া নাবিয়্যিন মূসা আনতাল হক, আপনি যে মূসা নবী, আপনি কি হক নবী? আপনি কি সত্য নবী? বলছে কেন? তোমার এই প্রশ্ন আসলো কেন? বলছে প্রশ্ন আসলো এই কারণে, আপনি যদি হক নবী হয়ে থাকেন তাহলে আমার চাচাকে হত্যা করা হয়েছে। আমার চাচা মারা গেছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আপনাকে বলতে হবে যে এই আমার চাচার হত্যাকারী কে? মান কাতিল উম্মি, আমার চাচারে কে হত্যা করেছে, এইটা যদি আপনি বলতে পারেন তাহলে বোঝা গেল আপনি সত্যিকার আল্লাহর নবী। এখন ওই যুবক যে প্রশ্ন করেছেন তার চাচারে কে হত্যা করছে, এখন ওই জায়গায় কি মূসা আলাইহিস সালাম ছিল? কেমনে বলবে? তো মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দ্বারস্থ হইলেন। নবীরা বিপদে পড়লে কার কাছে চাইতো? আমরা বিপদে পড়লে কার কাছে যাবো? না কোনো মাজারে চাইব? বাজারে চাইব? চাইব কার কাছে? আল্লাহ পাকের কাছে। না কোনো কবরের কাছে চাইব? কি ভাইরা কথা বলেন না কেন? কোনো মাজারে চাইব? তাহলে আপনারা চান কোন জায়গায়? আমার দেশের লোকেরা তো মাজারই চায়। আমরা কার কাছে চাইব? আল্লাহ পাকের কাছে চাইব। তো মূসা আলাইহিস সালাম যখন বিপদে পড়লেন আল্লাহ পাককে স্মরণ করেন, আল্লাহ এখন ওই যুবক তার চাচারে কে হত্যা করেছে এটা তো আমি দেখি নাই, তখন আমি কেমনে ওনার চাচার হত্যাকারীর ইতিহাস আমি বলে দিব? আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি একটা কৌশল অবলম্বন করো। বলছে কি কৌশল? লোকদেরকে একটা গাভী আনতে বলো। লোকদেরকে বললেন ঠিক আছে, আমি বলতে পারবো তোমার চাচারে কে হত্যা করেছে। এখন এই ঘটনা গোপনীয়ভাবে রাতের বেলায় তাকে খুন করা হয়েছে। মূসা আলাইহিস সালাম সেটা বলে দিবেন, মানুষজন জড়ো হয়ে গেছে না? মূসা আলাইহিস সালাম বললেন, আপনি একটা গাভী নিয়ে আসেন। লোকেরা বলে হুজুর কেমন গাভী আনবো? বলছে কেমন গাভী আনবো বুঝো না? তোমরা হাল চাষ করো, তোমাদের পালে গৃহপালিত পশু নাই, তবে এই পশুটা আনবা নিখুঁত। এই গাভীটা লেজ কাটা থাকবে না, কান কাটা থাকবে না, চোখ কানা হবে না। কুরবানি দেওয়ার গরু কি লেজ কাটা, চোখ কানা, কান কাটা এইরকম গরুদের কুরবানি হয়? ভাইরা ফতোয়া দেন তো, কুরবানি হয়? কুরবানির পশুটা নিখুঁত হতে হয়, লেজ কাটা চলবে না,
কান কাটা চলবে না, চোখ যদি অন্ধ হয় সেই গরু দিয়ে কুরবানি হবে? বলছে এইরকম একটা গাভী, নিখুঁত ভালো একটা গাভী তোমরা নিয়ে আসো। তো গাভীটা আনা হলো। আমাদের দেশে কোন রঙের গাভী বেশি মানুষ পছন্দ করে কে বলতে পারেন? আলহামদুলিল্লাহ, লাল রঙের গাভী মানুষ পছন্দ করে না? লাল রঙের গাভীর কিন্তু দাম একটু বেশি। আপনার সাদা একটা গাভীর যা দাম, ওর কালার যদি লাল হয় তার দাম একটু বাইরে যায় না? তা মুসা আলাইহিস সালাম বললেন তাসরুন নাজিরিন, আরে এমন একটা গাভী আনো যেটা দেখলে মানুষ খুব পছন্দ করে, মানুষ তার ভালোবাসে, দেখলে মানুষ খুশি হয়। একটা গাভী আনা হলো। গাভীটা বেশ সুন্দর, তাসরুন নাজিরিন, মানুষ দর্শকদেরকে আকৃষ্ট করে। বাহ, চমৎকার লাল হলদে কালার একটা গাভী নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম বলেন যে এটাকে জবাই করো, আল্লাহর রাস্তায় কুরবানি দাও। তো সেটাকে কুরবানি দেওয়া হলো। তাফসীর ইজাহুল কোরআনের ভাষায় পড়েছি, কুরবানি দেওয়ার পরে বলছে এই যে লেজের অংশ আছে না, আছে, মানুষ কিন্তু এই যে সামনের অংশটা মাংস বেশি পছন্দ করে, ঠিক কিনা? বলছে মিয়া হাড় একটু কমাই দেয়া, সামনের যে সিনার মাংসটা আছে ওইখান থেকে একটু মাংস দাও। কিনতে গেলে মানুষ এটা করে না। এখন মুসা আলাইহিস সালাম বলার পর বলছে ঠিক আছে, একটা অংশ দ্বারা যেই লোকটা মারা গেছে, লাশ খুন করা হয়েছে, বলছে ওই মৃত্যু ব্যক্তির উপর আঘাত করো। এখন ওই গাভীর জবাই করার পরে তাফসীরের কিতাবে লেখছে মাথার অংশ দ্বারা অথবা তার লেজের অংশ দ্বারা ওই যেই লোকটা মারা গেছেন তার উপরে এরকম জোরে মারে না, মৃদু মৃদু আঘাত করেন। আঘাত করার পর যেই লোকটা মারা গেছে, মৃত্যু মানুষ সোজা হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাইরা, ইতিহাস বলতেছি, কোরআনে কারীমের আল্লাহ পাকের ইতিহাস। আল্লাহ পাক কতকালের ইতিহাস সেটা আমি বাংলায় আবার আপনাদের শোনাচ্ছি। মুসা আলাইহিস সালাম, লোকটা মৃত্যু মানুষ যদি জিন্দা হয়ে যায় তো চমৎকার ঘটনা না? তা লোকেরা হাজার হাজার মানুষ কিরে এই লোকটার খুন করা হয়েছে, সে মুসা আলাইহিস সালামের কথায় জিন্দা হয়ে গেল, ব্যাপারটা কি? কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে জিন্দা হয়ে গেল। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি নিজেই বলো তোমারে কে হত্যা করছে, তোমারে কে হত্যা করেছে এটা তুমি নিজেই বলো। মৃত্যু লাশটা প্রথমেই যখন জিন্দা হয়ে গেল, তিনি জনগণকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলেন। এবং সে বললেন আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, তো আমাকে আপনি বলতে বলেছেন আপনি আনতাল নবী হক, আপনার যে নবী এই ব্যাপারে দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। তখন বলে তাহলে বলো তোমারে কে হত্যা করছেন? বলছে যিনি আপনার কাছে কমপ্লেন নিয়ে এসেছেন, সর্বপ্রথম অভিযোগ যে হে নবী আপনাকে বলতে হবে আমার চাচারে কে হত্যা করেছে। আমার হত্যাকারী দূরের কেউ নয়, আমার হত্যাকারী আপনার কাছে যিনি অভিযোগ নিয়ে এসেছেন ওই লোকটাই আমাকে হত্যা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? লোকটা বললেন হুজুর যেই লোকটা আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে যুবক, আপনি কি জানেন ওই যুবকটা আমার কি হয়? মুসা আলাইহিস সালাম বললেন না তা তো আমি জানি না। বলছে ওই যুবক হচ্ছে আমার ভাতিজা, আমার ভাইয়ের ছেলে, আমাকে হত্যা করেছে কেন তা কি জানেন? বলছে না তা তো জানি না। বলছে হত্যা করেছে আমার এই জন্য, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমার অনেক কিছু অর্থ সম্পদ আছে, আমার ভাতিজা আমাকে হত্যা করেছে উদ্দেশ্য পরিণত হয়ে যে আমাকে হত্যা করার মাধ্যমে সে আমার ওই সুন্দরী মেয়েটাকে বিবাহ করবে এবং আমার সকল সম্পত্তি ভোগ করবে, এই প্রত্যাশা নিয়ে তিনি আমাকে হত্যা করেছেন। সুবহানাল্লাহ। হাজার হাজার জনগণের ভিতরে এইভাবে যদি একজন যুবক নবীর কথায় জিন্দা হয়ে যায়, নবীর কথায় একটা মরা লাশ কথা বলে, জনগণ নবীর প্রতি শ্রদ্ধা বেড়ে যায় না কমে যায়? হাজার হাজার জনতা মুসা আলাইহিস সালামরে বললেন আনতা নবীল হক লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হাজার হাজার জনতা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এই দৃশ্য দেখে। এবং এই যে ঘটনাটা
ঘটেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার কি মন চায় বলো, তুমি কি এই পৃথিবীতে আবার থাকতে চাও? আল্লাহ চাইলে, তুমি মারা গেছিলে ঠিক আছে, তুমি যদি চাও এই পৃথিবীতে তুমি আবার থাকতে চাও, আল্লাহ পাক ইচ্ছা করলে তুমি আবার এই পৃথিবীতে থাকতে পারবে। এখন তোমার ইচ্ছা কি? তখন বললেন, হুজুর আমি এখন নিষ্পাপ, আমি আপনার দর্শন লাভ করেছি, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। এখন যদি নতুন করে আমি আবার এই দুনিয়ার জগতে বসবাস করতে চাই, আমার আমল নামায় হাজারো গুনাহ চলে আসবে। আমি নিষ্পাপ হয়ে এই পৃথিবী থেকে ত্যাগ করতে চাই, আমি আর নতুন করে গুনায় নতুন করে আর গুনায় জড়াইতে চাই না, নতুন করে গুনাহে আর জড়াইতে চাই না। একটা লাভ, দুইটা লাভ কি? দুইটা লাভ হলো যে আপনার, বলবো আর একটা লাভ কি? আচ্ছা ভালো করে খেয়াল করবেন। আর একটা লাভ হলো, বলছে আমাকে যে হত্যা করা হয়েছে, আমাকে যে হত্যা করা হয়েছে, আমি শাহাদতের মর্যাদা লাভ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি কিসের লাভ করেছি? শাহাদতের মর্যাদা। আমি শহীদ হয়ে গেছি। আর আমি আল্লাহর কাছে, যেটা প্রকৃতপক্ষে যারা শহীদ হয় আল্লাহ তাদের বিচার করেন না, বিনা বিচারে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমি আমাকে যে হত্যা করেছে, আমার সৌভাগ্য হলো যে আমি আপনার মতো নবীকে দেখেছি, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি এবং আপনার সান্নিধ্য আমি লাভ করতে পেরেছি, আপনার দর্শন লাভ করতে পেরেছি। আল্লাহ পাকের মেহেরবানিতে আমি মৃত্যু মানুষ জিন্দা হয়ে গেছি। সুবহানাল্লাহ। এর চাইতে সৌভাগ্য আর পৃথিবীতে আমার কি হতে পারে? আমি কালিমা পড়লাম, 2 নম্বর লাভ হলো আমি শাহাদত বরণ করেছি। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে শহীদের মর্যাদা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই। আমি আর এই দুনিয়ায় পাপ পঙ্কিলতার জগতে আগাইতে চাই না। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে অ্যাজ ইউ লাইক বেস্ট, তোমার ইচ্ছা, তুমি ইচ্ছা করলে থাকতে পারবে, আল্লাহ পাক তোমাকে হায়াত দিবেন। তখন লোকটা বলছে, হুজুর আমার যে আমল নামায় কোনো গুনাহ নাই, এর চাইতে মহা সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি শাহাদতের তামান্না, শাহাদতের মর্যাদা আল্লাহ পাকের কাছে লাভ করতে চাই। তো মুসা আলাইহিস সালামের এই কথায় লোকটা আবার মারা গেলেন, মৃত্যুবরণ করলেন। কিন্তু সত্যতা যাচাই হয়ে গেল যে মুসা আলাইহিস সালাম যে হক নবী, এই ব্যাপারে দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। এই যে আমি যে আপনাদের সামনে ঘটনাটা উপস্থাপন করলাম, এই ঘটনাটা কে বলেছে বলেন তো? আল্লাহ পাক বলেছেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, আল্লাহর যে ভাষা আরবিতে, কোরআনে কারিমের ভিতরে সূরা আল বাকারার ভিতরে আল্লাহ পাক এই কথাগুলি আরবিতে বলেছেন, আমি সেটার অনুবাদ করে আপনাদেরকে বাংলায় শুনাইলাম ঘটনাটা। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম অনেক আগের নবী, এই ঘটনা মুসা আলাইহিস সালামের সময় ঘটেছিলেন। আল্লাহ পাক ওয়াহিয়াল কোরআনের ওহির মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটা কোরআনের মাধ্যমে তার কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এই ঘটনা সূরা আল বাকারার ভিতর আছে, যার কারণে আমি আপনাদের সামনে যেই সূরাটা নাজিল করেছি, যেই সূরাটা আমি আপনাদের সামনে পেশ করতেছি, আল্লাহ পাকের নাজিলকৃত সূরা, এই সূরার নামকরণের কারণে এই যে ঘটনাটাকে নির্ভর করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল বাকারা। বলেন সুবহানাল্লাহ। কি প্রশ্ন আউট করে দিলাম। এখন তো আমি যেইভাবে বলেছি, আমার মনে হয় যারা একটু মনোযোগ দিচ্ছেন এই ঘটনাটা বাড়ি যেয়ে বউকে শুনাইতে পারবেন না ইনশাল্লাহ? যে আজকে খতিব সাহেব হুজুর আজকে সূরা বাকারার নামকরণের কারণ বলছে, আমি তোমারে শুনাই, তুমি শুনো। একে পরিষ্কার একটা ক্লাস নিলাম। তাহলে আমরা কি সবাই পারবো যে সূরা আল বাকারার নামকরণের কারণ কি? মানে এই যে আমি আপনাদের সামনে ঘটনাটা বললাম, এই ঘটনাটা সূরা আল বাকারার ভিতর কি উল্লেখ করা হয়েছে, যার কারণে এই সূরা আল বাকারাকে গাবি নামে নামকরণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
এবং এই সূরা আল বাকারার ভিতরে সকল কিছু ইনক্লুড করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মানুষ আমার নাম শুনে এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলে, আমার নাম শুনল কিন্তু সে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ল না, তাহলে ওই লোকটা ধ্বংস হয়ে যাক। বলেন তো আমরা কি ধ্বংস হতে চাই? কে কে ধ্বংস হতে চাই? তাহলে মেহেরবানি করে আমি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, আপনারা সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আমার সাথে সকলে বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কচি কাঁচা বাচ্চাদেরকে বলবো, বাবারাই মসজিদে এসে তো বাড়ি যেয়ে গল্প করার বহুত সুযোগ আছে। যখন বিকালবেলায় ওই যে নদীর ধারে বসবা, খোশ গল্প মনোযোগ দিয়ে করবা, মনের আনন্দে গল্প করবা, কত নম্বর সিনেমা দেখছো সেটাও গল্প করবা। কিন্তু মসজিদে গল্পের জায়গা না। অ্যাটেনশন প্লিজ, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও সবাই। ফুসফাস করে কানে কানে গল্প করো না। এইগুলি তোমাদের সিলেবাসেও আছে, এগুলি পড়াশোনায় কাজে লাগবে। কোরআনের তাফসির করা সহজ না, অনেক স্টাডি করতে হয়, অনেক পড়াশোনা করা লাগে। মানে আমি ম্যাট্রিক পাশ করে যে তাফসির করতেছি বিষয়টা তা না। এই কোরআন, এইটা হলো আল কোরআনে আমি মাস্টার ডিগ্রি পাশ করেছি, মুফাসসির অর্জন করেছি। অর্থাৎ যে কোরআনে কারিমের উপরে মাস্টার ডিগ্রি পাশ করে, MA পাশ করে, তাকে বলা হয় মুফাসসির, অর্থাৎ যিনি তাফসির করতে পারেন। এই যে কোরআনে কারিমের শব্দ শব্দ অর্থ বলা, নামকরণ বলা, কী কারণে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, এটা তো অনেক গবেষণার ব্যাপার। আল্লাহ পাক সামান্যতম একটু কোরআনের জ্ঞান আমাকে দান করেছেন। এই জন্য আমি সারা জীবন যদি আল্লাহ পাকের কুদরতি পায়ের নিচে পড়ে থাকি, এই শুকরিয়া আদায় করা শেষ হবে না, শেষ হবে। এই জন্য আমি সকলকে দিকে মনোযোগ দেওয়ার জন্য বলছি। 2 নম্বর পয়েন্ট আসলো কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে রাসূল দ্বীনের দাওয়াত দিলেন। তা ভালো মন্দ সব দেশই লোক আছে না? কি কথা বলেন না কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পা রাখলেন, মদিনার লোকেরা পড়ল বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আমাদের দেশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। ওরে আমরা যেন কত খুশি আর আনন্দ বয়ে যাচ্ছে, পুরা মদিনার মধ্যে লোকেরা খুশির ঢল বয়ে যাচ্ছে, অনেক আর খুশি। ছোট্ট 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 কচি কচি ছেলে মেয়েরা তারা গানের তালে তালে বলতেছে মোস্ট ওয়েলকাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, আমাদের কপাল খুলে গেছে, মদিনাবাসীর কপাল খুলে গেছে। আমাদের জন্য সৌভাগ্য, মক্কার লোকেরা নবীরে চিনতে পারলো না, সেই নবী আমার দেশে এসে গেছে, আমরা সৌভাগ্যবান, ঠিক কিনা? ওরা খুশি, রাসূল এসেছেন, মদিনার লোকেরা খুশি না বেজার? মোস্ট ওয়েলকাম। এবং রসুলের সাথে যারা মুহাজির, অর্থাৎ মক্কা থেকে মদিনা হিজরত করে গেছেন, যার ঘর ছিল না, জায়গা ছেড়ে দিয়েছেন, ভাই এ আমার আনসাররা জায়গা দিয়ে দিয়েছেন, যে এই যে ভাই আপনি এসেছেন, আপনি এই ঘরে থাকেন, আপনি এসেছেন এই জমিটা আপনি নেন, আমার 4টে বউ আছে, একটা আমি দিয়ে দিলাম। এইরকম যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, মদিনার আনসাররা এইরকমভাবে তাদেরকে স্যাক্রিফাইস করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পা রাখলেন, এই মিশন শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার মিশন চালালেন, দাওয়াত দিলেন। কিছু সংখ্যক লোকেরা ষড়যন্ত্রকারী পৃথিবীতে তখনও ছিল, আজও আছে, ভবিষ্যতে থাকবে, ঠিক না বে ঠিক? যারা কিছু লোক পিছনে সারা জীবনই তাদের সন্দেহ কাজ করে। রাসূল যখন ইসলামের দাওয়াত দিলেন, কিছু সংখ্যক লোকেরা বলা শুরু করে দিল যে মিয়ারা তোমরা যে পাগল হয়ে গেছো নবীর জন্য, কিন্তু তোমরা তো কিতাব জানো না। আমরা জানি, আমরা তাওরাত কিতাব পড়ছি, ইনজিল কিতাব পড়েছি, জাবুর কিতাব পড়েছি, আমাদের অনেক নলেজ,
কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তার নাম মুহাম্মদ, এইটা ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার উপরে একটা কিতাব নাজিল হবে, তার নাম হচ্ছে আল কোরআন, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। কিন্তু সন্দেহ হচ্ছে এই যে নবী, উনি কি মুহাম্মদ না ওনার উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন কি সেই কোরআন, এই ব্যাপারে আমাদের ডাউট আছে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, আপনাদের ডাউট আছে? কোরআনের ব্যাপারে সন্দেহ আছে? ওরা বলল যে কোরআনের ব্যাপারে কি আছে? সন্দেহ আছে। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি একটা কিতাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি, ওর নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। দেয়ার ইজ নো ডাউট, ইট ইজ দ্য কনস্টিটিউশন ফর মুত্তাকিন। এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। কে বলছেন? জোরে বলেন, কে বলেছেন? তা আল্লাহ পাক নিজেই বলছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর সকল মানুষ, মুনাফেকেরা, ষড়যন্ত্রকারীরা যদি তারা মিছিল করে সন্দেহ আছে কোরআনে, কারটা বিশ্বাস করবেন? সত্য কারটা? ওরা মিছিল করে লাভ হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত দিলেন এবং ওরা এটা সন্দেহ করতে লাগলেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি যে কোরআন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তোমরা একটা কোরআন বানাও, একটা সূরা বানাও। পৃথিবীর আজ পর্যন্ত এই কোরআন যতদিন থেকে নাজিল হয়েছে, স্টিল নাও, এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক, কোনো সাহিত্যিক, কোনো গবেষক, কোনো সায়েন্টিস্ট কোরআনের একটা অক্ষরও তৈরি করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেউ পারে নাই। এই আল্লাহর চ্যালেঞ্জ যে আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের ভিতর কোনো সন্দেহ নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারন্যাশনাল উকাজের মেলা দরজার সামনে লিখে দিয়ে আসলেন, ইন্না আতাইনাকাল কাউসার। তোমরা যদি জ্ঞানী সাহিত্যিক হও তাহলে বলে দাও এরপরে থেকে কি হবে, তোমরা মিলায়ে দাও। পৃথিবীর বড় বড় সাহিত্যিক, জ্ঞানী গুণী, যত ব্রেনি মানুষ সেখানে উপস্থিত হয়ে চিন্তা করলো ইন্না আতাইনাকাল কাউসারের পরে কি হবে, কেউ মিলাইতে পারলেন না। সর্বশেষে তারা গোল টেবিল বৈঠক বসলেন। বললো, ভাই তুমি কিছু পেরেছো? বলছে, না। তুমি? আমিও না। বলছে, তাহলে বোঝা গেল এটা কোনো মানুষের কথা না। তারা বলতে বাধ্য হয়ে গেলেন, লাইসা হাযা কালামিল বাশার, কোন সুবহানাল্লাহ। এইটা মানব রচিত কোনো কথা না, এইটা হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের কথা, যেই কথাগুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে মেসেজ আল্লাহ রসুল মদিনায় দিলেন, দেওয়ার পরে কিছু সংখ্যক লোকেরা এই সন্দেহ সৃষ্টি করতে লাগলো। কিন্তু সেই সন্দেহ করে কোরআনের এই আওয়াজকে, কোরআনের এই বাণীকে, কোরআনের প্রচারকে, কোরআনের এই মিশনকে তারা বন্ধ করতে পারে নাই। কোরআন আছে, পৃথিবীর আগেও ছিল, ভবিষ্যতে আল্লাহর এই কোরআন থাকবে। কোনো মুনাফেক, কোনো ষড়যন্ত্রকারী, পৃথিবীর কোনো মানুষ এই কোরআনের বিপক্ষে ষড়যন্ত্র করে এই কোরআনকে বন্ধ করতে পারবে না। আমরা কি কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? ইনশাল্লাহ বলেন তো, কোরআনের পক্ষে কে কে আছেন? এটা আল্লাহ পাকের তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে এই কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।